2026 সালের 27 ফেব্রুয়ারি এশিয়ার মানচিত্রকে আজ রক্তে ভিজে একাকার হতে চলছে। পাকিস্তান এবং আফগানিস্তানের কয়েক দশকের বৈরতা আজ রূপ নিয়েছে এক ভয়াবহ পূর্ণাঙ্গ যুদ্ধে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি ঘোষণা করেছেন, এটা এখন আর সীমান্তর সংঘর্ষ নয়, এটা একটা উন্মুক্ত যুদ্ধ। ভোররাতে আকাশ চিরে ধেয়ে এলো পাকিস্তানের যুদ্ধ বিমান। টার্গেট ছিল কাবুল এবং কান্দারের তালেবানের ঘাঁটি। পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ অভিযান অপারেশন গজব লিগ হলো এখন তুঙ্গে। ইসলামাবাদের দাবি অনুযায়ী গত কয়েক ঘন্টার মধ্যে বিধ্বংসী হামলার খতম হয়েছে অন্তত 274 জন তালেবান সেনা। শুধু তাই নয়, আহত হয়েছেন 4 শতাধিক সদস্য। ধ্বংস করা হয়েছে তালেবানের 313 ও 205 নম্বর ব্রিগেড সদর দপ্তর। কিন্তু কেন এই ভাতৃঘাতী রক্তক্ষয়? পাকিস্তানের অভিযোগ, আফগানের মাটি ব্যবহার করে টিটিপি জঙ্গিরা পাকিস্তানে বারবার হামলা চালাচ্ছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া পাকিস্তান এবার সরাসরি আফগান ভূখণ্ডে ঢুকে সামরিক পদক্ষেপ নিতে শুরু করেছে। অন্যদিকে আফগান তালেবান একে তাদের সার্বভৌমত্বের উপর নগ্ন হামলা বলে অভিহিত করেছে। তারা দাবি করেছেন, এই লড়াইয়ে পাকিস্তানও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তাদের ড্রোন হামলার বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তোরখাম থেকে চামান পুরো সীমান্ত আজ বারুদের গন্ধে ভারী। ট্যাঙ্ক আর ভারী কামানের গর্জনে কেঁপে উঠেছে ডুরান্ট লাইন। আন্তর্জাতিক মহলে হাহাকার পড়ে গেছে। জাতিসংঘ শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানালেন দুই দেশই এখন মারমুখী অবস্থানে। এই যুদ্ধ কি দক্ষিণ এশিয়াকে এক মহাপ্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে, নাকি আলোচনার টেবিলে মিলবে সমাধান? উত্তর দেবে সময়। তবে আজ কাবুলের আকাশ ধোঁয়াতে আচ্ছন্ন, আর ইসলামাবাদে বাজছে যুদ্ধের দামামা। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।